এভরিওয়ান, আমি তাহেবা। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমার সকালবেলাটা না এখন এই নতুন সানস্ক্রিনটা দিয়ে শুরু হচ্ছে। আর এই গরমে না এত পরিমাণে ট্যান পড়ে গিয়েছিল সানস্ক্রিন না ব্যবহার করার ফলে, তো যার জন্য এই নতুন সানস্ক্রিনটা নিয়েছি। তো মুখ হাত ধুয়ে কিন্তু এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর তারপরেই কিন্তু সংসারের সমস্ত কাজে আমি হাত দিচ্ছি। তারপরে একটুখানি চা খেয়ে নিয়েছি, আর চা খাওয়ার পরেই কিন্তু সংসারের সকালবেলার রান্নাবান্নাটা চালু হয়ে গেছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু চিন্তা হয় তাড়াতাড়ি কীভাবে রান্নাবান্নাটা কমপ্লিট করব। তাই সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম এদিক ওদিক না করে মা যা কাটা বাছা করে রেখে যায় সেই দিয়ে কিন্তু রান্নাবান্নাটা বসিয়ে দিই। আর আমার যে মানি প্ল্যান্ট গাছটা ছিল সেটাকে না আমি এখন এখানে বসিয়েছি, কারণ আগের দিনকে যাভাবে নষ্ট হয়ে গিয়েছিল। আর যেহেতু রান্নাঘরে আর একটা নতুন জিনিস আসতে চলেছে আজকে, তাই গাছটাকে এখানেই রেখে দিয়েছি। তো কী আসতে চলেছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চাটা খাওয়ার পরেই কিন্তু কাঠের জালে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি, আর এখন চালটাও ধুয়ে কিন্তু চালটা ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে হয়তো লাইক দিতে ভুলে যাও। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো চলো এদিকে ভাতটা হোক, গ্যাসের মধ্যে কিন্তু তরকারিগুলো আস্তে আস্তে বসিয়ে দিই। তো আজকে করবো একটুখানি মসুর ডাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো তার জন্য হাঁড়ির মধ্যে ভালোভাবে ডালটা ধুয়ে নিয়েছি, দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল আর হলুদ দিয়ে খুব ভালোভাবে কিন্তু হাতে করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে মসুর ডাল খেতে না আমার ভালো লাগে বেশ, তাই আমি যখনই ডাল করি তখনই কিন্তু এইভাবে বানানোর চেষ্টা করি। আর দেখবে কাঁচা লঙ্কার কিন্তু আলাদাই একটা গন্ধ থাকে, তাই এই কাঁচা লঙ্কার গন্ধটার জন্যই ডালটা খেতে আরও বেশি ভালো লাগে। তো ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি, এদিকে একটুখানি করলা ভেজে নিচ্ছি। আজকে মাছের তেল দিয়ে একটুখানি করলা চচ্চড়ি করব। তার সাথে করব একটুখানি নোটে শাক। তো যখনই ডালটা করছিলাম তখনই দেখলাম যে সর্ষের তেলটা শেষ হয়ে গেছে। তাই পাশের বাড়ির দোকান থেকে একটা সর্ষের তেল নিয়ে এসে এখন সে সর্ষের তেলটা দিয়ে শাকটা ভাজবো। আর জানো তো সাদা তেল ছিল, কিন্তু সর্ষের তেল দিয়ে শাক না ভাজলে না ভালো লাগে না। তাই সর্ষের তেলটা কিনে নিয়ে এসে তারপরেই কিন্তু শাকটা ভাজবো। তো ওইখানে গ্যাসটা তো জ্বালিয়েছিলাম, জানি না যে কখন গ্যাসটা বন্ধ হয়ে গেছে। তো শুকনো লঙ্কাটা দেবার পরে তখনও ভাবলাম যে তেলটা এখনও গরম হয়নি, তাহলে রসুনটা আর পেঁয়াজটা দিয়ে দিই। তারপরে অনেকক্ষণ পর দেখছি কোনো রকমই কোনো কিছু হচ্ছে না, তখন দেখছি গ্যাসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এত হাওয়া দিচ্ছে না, জানালা দিয়ে হাওয়া ঢুকে পুরো গ্যাসটাতে লাগছে, আর গ্যাসটা সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু পেঁয়াজ শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে লাল করে রসুনটা আর এখন শাকটা দিয়ে নিচ্ছি। আর শাকটা একটু কমে কমে যাচ্ছে, তারপরে কিন্তু সবটা দিচ্ছি, কারণ ছোট কড়া সবটা কিন্তু একবারে হচ্ছিল না। আর ওদিকে আমার ভাতটা ফুটে গিয়েছিল, তো তাই ভাতটাকে একটু নামিয়ে রেখে মসুর ডালটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে করলা ভাজাটা হচ্ছে। আর এখন করলা ভাজাটাও হয়ে গেছে, শাকটা ওইদিকে দিয়ে এখন কিন্তু ওই চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রায় দিন এরকমভাবেই রান্না করি, কাঠের জালে আর গ্যাসে দুটোতেই মিক্স করে। কারণ কাঠের জালে রান্না করলে না গ্যাসটা একটু তো সাশ্রয় হয়, তাই বুদ্ধি খাটিয়ে না ওদিকটা নামিয়ে এদিকটা করে নিই একটু একটু। তো বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর ব্যালেন্সও হয়ে যায়। তার মধ্যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাকে কাঠের জালে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। এখন যেহেতু গরম পড়েছে কষ্ট হলেও কিছু করার নেই, কিন্তু বেশ ভালো লাগে রান্না করতে। আর এই যে দেখো এখন কিন্তু মাছের তেলটা দিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি চচ্চড়িটা। মাছের তেলটা আব্বা দুদিন আগে মাছ নিয়ে এসেছিলো, সেটাতেই মানে সেই সঙ্গেই নিয়ে এসেছিলো। আমি না একদম মাছের তেলটা পরিষ্কার করতে পারি না, তো তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। মা আজকে সকালবেলা সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে সমস্ত সবজি কিন্তু কেটে বেছে দিয়েই গিয়েছিলো। আর আজকে না রান্নার সেরকম কিছুই নেই, ওই একটু মুসুরির ডাল করছি, তার সাথে এই করলা চচ্চড়ি করছি, আর করছি একটু শাক ভাজা। আর যা পরিমাণে গরম পড়েছে, একটু তেতো বা টক জাতীয় খাবার দাবার খেতেই না দুপুরবেলা বেশ ভালো লাগছে।
তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু শাক ভাজাটা ওদিকে হচ্ছিল, ওটা কিন্তু হয়ে গেছে। চচ্চড়িটাও কিন্তু এদিকে ঢাকা চাপা দিয়ে একটু নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি এখন। আর ছাদে এত রোদ চলে এসেছে, আর ছাদে তো মোটেই যাওয়া যাচ্ছে না, যেহেতু ডালটা হচ্ছিল না, তাই ভাতটা হতে একটু দেরি হয়ে গেছে। আর আমি কিন্তু ছাতা মাথায় দিয়ে 14 বার যাচ্ছিলাম চুলোয় জালটা ঠেলে দেওয়ার জন্য। আর এখন দেখো ভাতটা হয়ে গেছে, তাই এখন একটু ভাতটা নামিয়ে নিয়ে একটু গরম জল বসিয়ে দেবো, কারণ আমার দাদি এখনও কিন্তু একটু অল্প গরম জলে কিন্তু স্নান করে। তো আমি প্রত্যেকবার দিনই কিন্তু রান্না হয়ে যাওয়ার পর একটু হাঁড়ি করে জল আগে তো রোদে বসিয়ে রাখি, তারপরে ওই কাঠের জালে উনুনে আঁচেতেই কিন্তু গরম হয়ে যায়। তো চলো এখন ভাতের ফ্যানটা একটু ঝরিয়ে নিই। তো ছাদের দিকে দেখতেই পাচ্ছ এত পরিমাণে রোদ্দুর উঠেছে যে চকচক করছে, আর আমাকে তো পুরো ভালোভাবে দেখাই যাচ্ছে না, পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর আমিও যখন ছাদ থেকে নিচে যাচ্ছি তখন যেন মনে হচ্ছে আমার চোখগুলো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, এতটাই পরিমাণে রোদের তাপটা। কিন্তু যখন রাত্রিবেলার দিকে মানে বিকেলবেলার দিকে এই উনুনে রান্না করা হয় বেশ ভালো লাগে, তখন তো ঠান্ডা ঠান্ডা, রোদের তো আর কোনো চিন্তাই থাকে না, বেশ বসে বসে টুকটুক করে রান্না করতে বেশ মজা লাগে। মাঝে মাঝে কিন্তু করা হয়, কিন্তু রোজের তো আর হয়ে ওঠে না, তাড়াহুড়োর মধ্যেই গ্যাসেতেই হয়ে যায়। তো চলো ভাতটার ফ্যানটার দিকে ঝরুক, ততক্ষণ দেখি আমার তরকারিটা কত দূর হলো। তো তরকারিটা দেখো অলমোস্ট হয়েই গেছে, একদম মাখো মাখো একটা চচ্চড়ি মতন করে নিয়েছি। তো এটাকেও এখন নামিয়ে নেব। চলো বেশ কিছু থালা বাসন ছিল সেগুলোও মেজে নিচ্ছি। আর এই গরমে না সকালবেলায় ওই চা টুকুটাই খেয়ে তারপরে আর কোনো রকম কিছু খেতেই ইচ্ছা করছে না, খিদেই পাচ্ছে না, তো খাবো কী করে। তো এত হাঁড়ি বাসন ওই চা সকালবেলা, তারপরে যে রান্না বান্না হয়েছে সবজি টবজি কাটা ছিল সেই সবগুলো থেকে এত থালা বাসন বেরিয়েছে। তো এইগুলো মেজে নিয়ে এখন সোজা চলে যাব নিচের ঘরে। উপরের ঘর পরিষ্কার টরিষ্কার সব কিছুই করা হয়ে গেছে, আর নিচের ঘরে কিন্তু কোনো রকম কোনো কাজই আমার হয়নি এখনও পর্যন্ত। তাই তাড়াতাড়ি করে ভাবছি উপর ঘরের কাজগুলো করে একবারে নিচে যাব। তো এই যে দেখো নিচে চলে এসেছি, কালকে বিছানা চাদরটা তুলে দিয়েছি, আর কালকে না একদমই বেছানো হয়নি চাদরটা, কারণ জামা কাপড়গুলো কাচতে কালকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর তারপরে সন্ধেবেলার দিকে ভেবেছিলাম বিছিয়ে নেব, তো সন্ধেবেলায় এক জায়গায় গিয়েছিলাম, তো তার জন্য কিন্তু বিছানার চাদরটা বেছানো হয়নি, তাই সকালবেলায় আজকে বিছিয়ে নিয়েছি। আর যেহেতু হাজব্যান্ড ছিল না তার জন্যই আরও নিজে ইচ্ছা করেই বিছাই নিকো। তো হাজব্যান্ড কালকে 2 দিন ধরে গিয়েছিল দীঘায়, তো কালকে রাত্রিবেলাতেই বাড়ি ফিরেছে অনেকটা রাত্রিরেই। আর যেহেতু ম্যাট্রেসটা তুলে দিয়েছি, একটা বালাপোষ বিছানো আছে, আর বালাপোষে না একটা ভালো কভারও কিন্তু পরানো আছে, তাই সেটাতে খুব ভালো একটা ধুলো হয় না গো, মাঝে মাঝে কিন্তু এটা পরিষ্কার করতে হয়। তাই এটার মধ্যে শুয়ে নিলে কোনো রকম কিন্তু অসুবিধা হয় না, যেহেতু ওটা সুতির একটা কভার পরানো আছে। তো দেখো বিছানা বাড়ির সব কিন্তু গুছিয়ে ভালোভাবে জায়গার মধ্যে রেখে দিয়েছি, এখন বেশ অনেক কটা জামা আছে সেগুলো চলো ভাঁজ করে নিই। আর ছেলের এখন স্কুল ছুটি চলছে, তো তাই মায়ের স্কুলে গিয়ে ও এখন যাচ্ছে মায়ের স্কুলে মাকে একটু জ্বালাতন করতে। তাই আমি কিন্তু নিশ্চিন্তে এই ঘরের কাজগুলো করতে পারছি, নাহলে ওর পিছনে বকতে বকতেই আমার অর্ধেক বেলা শেষ হয়ে যায়। আর ওকে যদি টিভি চালিয়ে দেওয়া হয় তাহলে আর কোনো কথাই হবে না, কেউ ভাববেই না যে ও বাড়িতে আছে আজকে। তাই ও আজকে বাড়িতে নেই, ঘরটাও ফাঁকা ফাঁকা লাগছে, আর আমি তো কাজ করছি, কিন্তু মাকে গিয়ে ভীষণই ও জ্বালাতন করে ওখানে। আর এই গরমে এত ছুটোছুটি করে না, বাড়িতে এসে পুরো দেখি ঘেমে নিয়ে স্নান করে গেছে। আর এই এখন জামা কাপড় গোছাচ্ছি, এখনই কিন্তু ও চলে আসবে, তাই জামা কাপড়গুলো গোছাতে গোছাতে না ওর কথাটা মনে পড়ছিল, আর দেখছি তারপরেই ও চলে এসেছে বাড়িতে। আর এই নিচের ঘরটাকে না এখন কিন্তু প্রত্যেকটা দিনই মুছতে হচ্ছে, কারণ এত পরিমাণে ধুলো হয়ে যাচ্ছে, যেহেতু বৃষ্টি হয়নি না, সব ধুলোগুলো চারিদিকে উঠছে। আর রাস্তার ধারে বাড়ি, সবসময় গাড়ি ঘোড়া তো চলেই যাচ্ছে, আর ধুলো ঘরে এসে সমস্ত জিনিসের ওপর কিন্তু পড়ছে। তাই এখন ভাবছি রোজেরই মনে হয় এই ঘরটাকে মুছতে হবে। তাই একটু ঘরটাকে ভালোভাবে কিন্তু ঘর বারান্দাটা বেশ ভালোভাবে মুছে নিচ্ছি। আর ছেলে তো চলে এসেছে, ছেলে কিন্তু শুয়ে শুয়ে এখন টিভি দেখছি, আর এর মধ্যে কিন্তু আব্বাও দেখছি কাজ থেকে চলে এসেছে। আর আমাদের সবার জন্য কিন্তু দেখছি লস্যি নিয়ে এসেছে। আর সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তাই একটু লস্যিটা খাবো, তা দেখছি লস্যিটা একদম খুব একটা ঠান্ডা নেই, তাই গ্লাসের মধ্যে ঢেলে বেশ 2-3টে বরফের টুকরো দিয়ে তারপরেই কিন্তু লস্যিটা খেলাম, বেশ ভালো লাগলো। আর এই দুপুরবেলার দিকে যদি একটু ঠান্ডা ঠান্ডা খাই না, তাহলে দেখবে বেশ মাথাটাও ঠান্ডা হয়ে যায়, কাজ করতে আরও একটু এনার্জি পাওয়া যায়। তো লস্যিটা খেয়ে নিয়েছি, বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো না একটু সার্ফ জলে একটু ভিজিয়ে রাখছি। আর এই সার্ফ জলে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে ছেলেকে স্নান করিয়ে দেবো, তারপরে কিন্তু আমিও স্নান করেই জামা কাপড়গুলো কেচে নেব।
ছেলেকে কিন্তু আমাকে স্নান করাতে হয় না, ও নিজেই স্নান করে নেয়, কিন্তু ওকে ডেকে ডেকে আয়রে আয়রে স্নান কর এই করতে করতেই কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়। তাই ওকে আগে স্নান করে তুলে জামা প্যান্ট পরি, তারপরে কিন্তু আমি স্নান করতে ঢুকবো। তো স্নান টান করে জামা কাপড়গুলো কিন্তু এখন চলে যাব ছাদে মেলতে। এই ছাদের দড়িটা একটু ছোট, সব জামা কাপড় ধরে না, তবুও না মাঝে মাঝে এসে জামা কাপড় একটু সরিয়ে সরিয়ে নিয়ে জামা কাপড়গুলো মেলে দিই। আর ওই ছাদে না একদমই যাওয়া যায় না, প্রচণ্ড পরিমাণে রোদ যেমন, তারপরে কিন্তু পাও রাখা যায় না, এতটাই গরম ছাদটায়। তো এই ছাদে কিন্তু অল্প অল্প করে জামা কাপড় দিয়ে দেবো, বিকেল পর্যন্ত কিন্তু সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরেই তারপরে যখন ভাত খাবো বলে ভাত টাত বাড়ছিলাম, তখনই দেখলাম মিস্ত্রি দাদারা চলে এসেছে আমাদের রান্নাঘরে নতুন একটা জিনিস লাগাতে। এই যে জানালাগুলোর জন্য প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল ঝড় বৃষ্টির সময়, তো এই আজকে জানালার কাঁচগুলো কিন্তু লাগিয়ে দিয়ে গেল। এই জানালার কাচের ডিজাইনটা না আমি পছন্দ করেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।